ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ডস লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা ক্লাস ষষ্ঠ শ্রেণী রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ভূগোলের প্রথম স্কুলটির সব প্রশ্নের সমাধানগুলো দেখব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো, প্রথমে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বইয়ের যে স্কুলটি রয়েছে সেটি হচ্ছে সরকাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। পৃষ্ঠা নম্বর তোমরা 293 পেজে পেয়ে যাবে। আমরা আজকে 293 পেজে সরকাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ে অর্থাৎ সরকাছি রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের স্কুলে ভূগোল বিষয়টির একটি প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। প্রথমে তোমাদের একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে তো 5টি করতে হবে। সুতরাং এখানে তোমাদের নম্বরটা রয়েছে 5 নম্বর। প্রথম কোশ্চেন দেখে নাও, কল্পনা চাওলা মহাশূন্য পাড়ি দেন। উত্তর হবে 1997 সালে, অর্থাৎ অপশান এ। 2 দাগে তোমাদের রয়েছে নেপচুন গ্রহের রং। উত্তর হবে নীল, অপশান সি। 3 নম্বর দাগে তোমাদের প্রশ্নটি রয়েছে মূল মধ্যরেখার মান হলো। উত্তর হবে 0 ডিগ্রি, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হবে অপশান বি। আইভি অর্থাৎ 4 দাগে রয়েছে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হলো। উত্তর হবে গোয়া, অপশান ডি। 5 দাগে রয়েছে ব্রহ্মপুত্রের একটি উপনদী হলো। উত্তর হবে তিস্তা, অর্থাৎ অপশান এ। এবার তোমাদের রয়েছে দেখো 2 নম্বরে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, মোট নম্বর রয়েছে এখানে 5 নম্বর। 2-1 প্রশ্নে রয়েছে কপারনিকাস ছিলেন ড্যাশ দেশের জ্যোতির্বিজ্ঞানী। উত্তর হবে পোল্যান্ড। প্রশ্ন নম্বর 2 রয়েছে মিরান্ডা ড্যাশ গ্রহের উপগ্রহ। উত্তর হবে মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। 3 প্রশ্নে রয়েছে নিরক্ষরেখার অপর নাম ড্যাশ। উত্তর হবে নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। 4 দাগে রয়েছে ভারতের পূর্ব পশ্চিম বিস্তার ড্যাশ কিমি। উত্তর হবে ভারতের পূর্ব পশ্চিম বিস্তার 2933 কিমি। 5 দাগে রয়েছে গডউইন অস্টিনের উচ্চতা ড্যাশ মিটার। উত্তর হবে 8611 মিটার। এবার দেখে নাও 3 দাগে বলা হয়েছে 2-1 কথায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মানে 1 নম্বর করে, মনে এখানে তোমাদের নাম্বার রয়েছে 5 নম্বর। প্রথম কোশ্চেন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে বা পৌঁছাতে কতক্ষণ সময় লাগে? উত্তর হবে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। 3-2 দাগে বলা হয়েছে ইসরো এর পুরো অর্থ কী? উত্তর হবে ইসরো পুরো অর্থ হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 3 দাগে বলা হয়েছে পৃথিবীর কোথায় আবর্তন বেগ শূন্য হয়? উত্তর হবে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুতে আবর্তন বেগ প্রায় শূন্য। 4 দাগে বলা হয়েছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? উত্তর হবে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম সিয়াচেন। 5 দাগে একটি দুনের উদাহরণ দাও। উত্তর হবে একটি দুনের উদাহরণ হলো দেরাদুন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো, যাতে এরকম তোমরা নতুন নতুন ভিডিও পেতে হলে বা তাড়াতাড়ি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চলো পরের প্রশ্নটা দেখে নাও। পরে তোমাদের বলা হয়েছে 4 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে, এখানে তোমাদের নাম্বারটা রয়েছে মোট 4 নম্বর। 4-1 প্রথম প্রশ্নটি রয়েছে যে তারারা কেন মিটমিট করে বা তারারা মিটমিট করে কেন? তোমরা উত্তরটা ঠিক এইভাবে লিখবে যে তারাদের আলো পৃথিবীর চারিদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ু প্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলি দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দুর মতন দেখাবে। এবার 2 নম্বর কোশ্চেনে তোমাদের ছিল ছায়াবৃত্ত কী? তোমরা উত্তরটা এইভাবে লিখবে। প্রথমে সংখ্যা বলে পয়েন্ট করবে, লিখবে এরকমভাবে যে পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং অন্ধকার অর্ধাংশের মাঝের সীমারেখাকে ছায়াবৃত্ত বলে।
বলে এবার তোমরা বৈশিষ্ট্য বলে পয়েন্ট করে প্রথম বৈশিষ্ট্য লিখবে যে পৃথিবীর গোলীয় আকৃতির কারণে ছায়াবৃত্ত বৃত্তাকার হয়। 2 নম্বর পয়েন্ট লিখবে পৃথিবীর আবর্তন করছে বলে ছায়াবৃত্ত সর্বদা পরিবর্তনশীল। এবং 3 নম্বর পয়েন্টে লিখবে ছায়াবৃত্ত অতিক্রম করে কোনো একটা স্থানে বা কোনো স্থানে আলোকিত অংশ আসলে সেখানেই হয় প্রভাত এবং অন্ধকার অংশ আসলে সেখানে হয় সন্ধ্যা। প্রভাত শব্দের অর্থ হচ্ছে সকাল। ওকে, 3 দাগে ছিল যে গিরিপথ কাকে বলে। তোমরা উত্তর লিখবে যে দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে। উদাহরণ দেবে তোমরা জম্মু ও শ্রীনগরের মধ্যে বানিহাল গিরিপথ, এছাড়াও শ্রীনগর ও লেহর মধ্যে জজিলা গিরিপথ। এছাড়াও আরেকটি উদাহরণ তোমরা লিখবে এখানে সিকিম ও তিব্বতের মধ্যে নাথুলা গিরিপথ প্রভৃতি হলো। এবার তোমরা লিখবে তার বৈশিষ্ট্য অর্থাৎ গিরিপথের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যের প্রথম লিখবে যে পার্বত্য অঞ্চলে যাতায়াতের অন্যতম মাধ্যম হল গিরিপথ। 2 নম্বর পয়েন্টে লিখবে গিরিপথগুলির অত্যন্ত দুর্গম ও সংকীর্ণ। এবং 3 নম্বর বৈশিষ্ট্যতে লিখবে বর্তমানে মানুষ গিরিপথের মধ্যে দিয়ে সড়কপথ ও রেলপথ নির্মাণ করছে। এবার তোমরা দেখে নাও 5 দাগে বলা হয়েছে যে কোনো দুটি প্রশ্নের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 5-1 প্রশ্ন রয়েছে যে পৃথিবীর গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। পৃথিবী যে গ্রহ এর কয়েকটি বৈশিষ্ট্য লিখতে বলেছে। প্রথমে তোমরা লিখবে সৌরজগতের অন্যতম গ্রহ হলো পৃথিবী। গ্রহরূপে পৃথিবীর সংক্ষিপ্ত পরিচয় হলো প্রথমে আবিষ্কার। তাহলে প্রথম আবিষ্কারের নাম লিখবে কোপারনিকাস। দ্বিতীয় পয়েন্ট লিখবে সূর্য থেকে দূরত্ব। সূর্য থেকে দূরত্ব হচ্ছে গড় দূরত্ব প্রায় 14,96,00,000 কিমি। সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। 3 নম্বর পয়েন্টে লিখবে ক্ষেত্রফল প্রায় 51,07,00,000 বর্গ কিমি এবং সৌরজগতের 5ম বৃহত্তম গ্রহ। এবার তোমরা লিখবে 4 তোমরা লিখবে ব্যাস বলে পয়েন্ট করবে। নিরক্ষীয় ব্যাস 12,756 কিমি এবং মেরু ব্যাস 12,714 কিমি। তারপর তোমরা পয়েন্ট লিখবে পরিধি। গড় পরিধি 40,000 কিমি। ওজন লিখবে 5,697 গুণ 1,018 কোটি টন। 7 পয়েন্ট করবে গতি। গতি হচ্ছে দুটি, একটা হচ্ছে আবর্তন গতি আর একটা হচ্ছে পরিক্রমণ গতি। 8 পয়েন্ট লিখবে আবর্তনের সময় প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড নক্ষত্র দিন হিসেবে ধরা হয়। আর পরিক্রমণের সময় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, এটাকে সৌর বছর ধরা হয়। 10 নম্বর পয়েন্টে লিখবে উষ্ণতা। পৃথিবীর গড় উষ্ণতা প্রায় 15 ডিগ্রি সেলসিয়াস। তারপর পয়েন্টে লিখবে আকৃতি। অভিগত কলাকার সূক্ষ্ম বিচারের জিওট বা পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। 12 নম্বর পয়েন্টে তোমরা লিখবে উপগ্রহ। একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ। এবং 13 নম্বর লিখবে বিশেষত্ব কি না পৃথিবীতে জলের ভাগ বেশি বলে মহাকাশ থেকে নীল দেখায়, তাই পৃথিবীকে নীলগ্রহ বলে। সৌরজগতের একমাত্র এই গ্রহে প্রাণের অস্তিত্ব আছে। এই গেল তোমাদের পৃথিবী সম্পর্কে অর্থাৎ আমাদের যে গ্রহ পৃথিবী যে গ্রহ এ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। এবার তোমাদের 2 নম্বর পয়েন্টটি ছিল অর্থাৎ 2 নম্বর কোশ্চেনটি ছিল নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো। প্রথমে তোমরা নিরক্ষীয় তল বলে পয়েন্ট করবে বা হেডিং করবে, বলে লিখবে উত্তরটি এইভাবে যে নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে কাল্পনিকভাবে কাটলে যে তল পাওয়া যায় তাকে নিরক্ষীয় তল বলে। এক কথায় নিরক্ষরেখা যে তল অবস্থিত তাকে নিরক্ষীয় তল বলে। পৃথিবীর নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে আছে এবং অক্ষের সঙ্গে নিরক্ষীয় তল সর্বদা 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। এবার তোমরা পয়েন্ট করবে কক্ষতল বলে হেডিং করবে, বলে লিখবে যে পৃথিবীর যে নির্দিষ্ট পথ ধরে সূর্যের চারিদিকে ঘুরছে তাকে বলে কক্ষপথ। এই কক্ষপথটি যে সমতল অবস্থান করছে বা যে সমতলে অবস্থান করছে তাকে কক্ষতল বলে। এবার কক্ষতলের বৈশিষ্ট্য লেখা শুরু করবে। প্রথম বৈশিষ্ট্য লিখবে যে পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে। 2 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে নিরক্ষীয় তল কক্ষতলের সঙ্গে 37 ডিগ্রি কোণে হেলে আছে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য লিখবে যে পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র এই একই সমতলে অবস্থিত। এবং 4 নম্বর পয়েন্টে লিখবে এই কক্ষতল থেকে পৃথিবী সূর্যকে পরিক্রমণ করে চলেছে। এবার তোমরা 5-3 দাগের প্রশ্নটি দেখে নাও। বলা হয়েছিল ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো। তোমরা উত্তরটি এইভাবে লিখবে যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতের সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়। যেমন কোনগুলো দেখে নাও।
প্রথমে 1 বলে পয়েন্ট করবে উত্তরে পার্বত্য অঞ্চল, 2 বলে পয়েন্ট করবে উত্তরে নদীগঠিত সমভূমি অঞ্চল, 3 নম্বর পয়েন্ট করবে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 নম্বর পয়েন্ট করবে পশ্চিমে মরুভূমি অঞ্চল এবং 5 নম্বর পয়েন্ট করবে শেষ পয়েন্ট করবে উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এবার তোমরা দেখে নাও 6 দাগে বলা হয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্নটি রয়েছে উল্কা সম্বন্ধে যা জানো লেখো। তোমরা উত্তরটি ঠিক এইভাবে লিখবে। প্রথমে সংখ্যা বলে হেডিং করবে, লিখবে এইভাবে: পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে পৃথিবীর প্রবল মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে প্রচণ্ড গতিতে ভূপ্রাকৃতিক দিকে ধাবমান জ্যোতিষ্কদের উল্কা বলে তোমরা পয়েন্ট করবে। প্রথম পয়েন্টে লিখবে যে উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে 11 থেকে 72 কিমি বেগে ভূপৃষ্ঠের দিকে নেমে আসে এবং এই ঘটনাকে উল্কাপাত বা তারাখসা বলে। 2 নম্বর পয়েন্টে লিখবে আকাশে অনেক উল্কা একসঙ্গে ঝরে পড়লে তাকে উল্কাবৃষ্টি বলে। 3 নম্বর পয়েন্টে লিখবে এইভাবে যে ছোট আকৃতি উল্কা পৃথিবীর বায়ুমণ্ডলে ঘর্ষণের জন্য পুড়ে ছাই হয়ে যায় বলে পৃথিবীর পৃষ্ঠে পৌঁছতে পারে না। তবে বড় আকৃতি উল্কা পৃথিবীর পৃষ্ঠে আছড়ে পড়ে গভীর গর্ত তৈরি করে, যেমন উত্তর আমেরিকা অ্যারিজোনা রাজ্যে শয়তানের খাদ একটি গভীর গর্ত। 4 পয়েন্টে লিখবে বায়ুমণ্ডলের তৃতীয় স্তর অর্থাৎ মেসোস্ফিয়ার উল্কাগুলি জ্বলে ছাই হয়ে যায়। 5 নম্বর পয়েন্টে লিখবে এগুলো রাতের আকাশে চলন্ত মোটর দ্বারার মতন দেখা। 6 নম্বর পয়েন্টে লিখবে উল্কার ওজন কয়েক আউন্স থেকে কয়েক টন হতে পারে। এই ছিল উল্কা সম্পর্কে তোমাদের একটি ছোট্ট ধারণা। এবার 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও এবং দ্রাঘিমা রেখা কাকে বলে। উত্তরে তোমরা এইভাবে লিখবে সমক্ষরেখা বা অক্ষরেখা পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে সমান অক্ষাংশ বিশিষ্ট স্থানগুলিকে পূর্ব পশ্চিম বৃত্তাকার যে সমস্ত রেখা কল্পনা করা হয়েছে তাদের অক্ষরেখা বলে। পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা 179টি। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি অক্ষরেখাকে পৃথকভাবে নামকরণ করা হয়েছে। এই অক্ষরেখাগুলি হলো, প্রথমে দেখো নিরক্ষরেখা। নিরক্ষরেখা সম্পর্কে লিখবে যে পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুবিন্দু থেকে সমান দূরত্ব পৃথিবীর ঠিক মাঝ বরাবর পূর্ব পশ্চিম দিয়ে কল্পিত বৃত্তাকার রেখাকে নিরক্ষরেখা বলে। এর অক্ষাংশ 0 ডিগ্রি। অক্ষরেখাগুলির মধ্যে প্রধান ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ রেখাটি হলো নিরক্ষরেখা। 2 নম্বর পয়েন্টে লিখবে কর্কট ক্রান্তি রেখা বলে এইভাবে তোমরা পয়েন্ট করবে। নিরক্ষরেখার উত্তরে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টন করে রয়েছে তাকে কর্কট ক্রান্তি রেখা বলে। এর মান 23.5 ডিগ্রি উত্তর। এবার পয়েন্টে লিখবে তোমরা মকর ক্রান্তি রেখা বলে লিখবে নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীর পূর্ব পশ্চিম বেষ্টন করে রয়েছে তাকে মকর ক্রান্তি রেখা বলে এবং এর মান হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। তোমরা অবশ্যই ভূগোলের এই ছবিটা দেবে, না হলে তোমাদের কিন্তু যতই ভালো লেখো না কেন নাম্বার কিন্তু কাটা হবে। সুতরাং তোমরা ছবিটাকে অবশ্যই দেবে, ভূগোলে কিন্তু তোমাদের ছবি অবশ্যই দিতে হবে। এবার দেখো এবং 4 নম্বর পয়েন্টে লিখবে সুমেরুবিন্দু। নিরক্ষরেখার উত্তরে 66.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীর পূর্ব ও পশ্চিম বেষ্টন করে রয়েছে তাকে সুমেরুবৃত্ত বলে এবং এর অক্ষাংশ 23.5 ডিগ্রি উত্তর। পরের পয়েন্ট লিখবে কুমেরুবৃত্ত। নিরক্ষরেখার দক্ষিণে 23.5 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত যে কাল্পনিক বৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব পশ্চিম বেষ্টন করে রয়েছে তাকে কুমেরুবৃত্ত বলে। এর অক্ষাংশ 66 ডিগ্রি দক্ষিণ এবং শেষ পয়েন্ট লিখবে সুমেরুবিন্দু। নিরক্ষরেখা থেকে উত্তরে 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে সুমেরুবিন্দু বলে এবং অন্যান্য অক্ষরেখার ন্যায় এটি রেখা নয়, এটি পৃথিবীর অক্ষের উত্তর বিন্দু স্বরূপ। এবং পরের পয়েন্ট লিখবে কুমেরুবিন্দু। লিখবে যে নিরক্ষরেখা থেকে দক্ষিণের 90 ডিগ্রি কৌণিক দূরত্বে অবস্থিত মেরুবিন্দুকে কুমেরুবিন্দু বলে। এটিও অক্ষরেখা নয়, পৃথিবীর অক্ষের দক্ষিণ বিন্দু স্বরূপ। এবার তোমাদের এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন তোমাদের ছিল দ্রাঘিমা রেখা কাকে বলে। এবার দ্রাঘিমা রেখা বলে তোমরা হেডিং করে লিখে রাখবে যে মূল মধ্যরেখা থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব পশ্চিম উভয় দিকে পর্যন্ত 180টি রেখা কল্পনা করা হয়। যারা উত্তর
মেরুবিন্দু থেকে শুরু করে নিরক্ষরেখার সমকোণে ছেদ করার পর দক্ষিণ মেরুবিন্দুতে পরস্পর মিলিত হয় এবং এদের বলছে এদের দেশান্তর রেখা বা দেশান্তর রেখা বা মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা বলে। দ্রাঘিমা রেখাগুলি এক একটি অর্ধবৃত্ত। এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। আমাদের পরের ভিডিওটিতে পরের একটি স্কুল নিয়ে আলোচনা করব। ততক্ষণে তোমরা ভিডিওটি ভালোভাবে দেখো। আজকের আমি ক্লাসটি এই পর্যন্ত রাখলাম। ভালো থেকো, সুস্থ থেকো। ওকে।